আজকে আপনারা দেখেছেন যে সমকাল, যুগান্তর, ইত্তেফাক সহ বেশ কয়েকটা সংবাদপত্রে এবং সংবাদ মাধ্যমে একটা সংবাদ প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং দুই মন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী ও এইচ.এম. কামরুজ্জামান সহ শতাধিক নেতার মুক্তিযুদ্ধর স্বীকৃতি বাতিল করা হয়েছে। এই খবরটি সম্পূর্ণ মিথ্যা, ভুয়া, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। ভুল ও বিভ্রান্তিকর খবর প্রকাশগুলি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা লওয়া হইব বলে জানাই প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। আজিয়ে বুধবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানাই তিনি। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুযায়ী স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সহ কূটনীতিকরা সহযোগী মুক্তিযোদ্ধা। সহযোগী মানে এই নয় যে তাদের সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে। প্রসঙ্গত গতকাল মঙ্গলবার রাতে মুক্তিযোদ্ধা সংজ্ঞা বদলি দিয়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি করেছে সরকারে। এলোয়েরা কয়েকখান গণমাধ্যম ভুল সংবাদ প্রকাশ করে ধারণা করার এই ঘটনার পরিপ্রেক্ষিতে সরকার এমন সিদ্ধান্ত লই যাতে গণমাধ্যমত মিথ্যা, ভুয়া, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর তথ্য নিয়ন্ত্রণ করা যায়। আবুল কালাম আজাদ মজুমদার হই সমকাল, যুগান্তর, ইত্তেফাক সহ বেশ কয়েকখান সংবাদ মাধ্যমত হওয়াই মুজিবনগর সরকার ও রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা সহ শতাধিক মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়। এ খবর সম্পূর্ণ মিথ্যা, ভুয়া, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। উপপ্রেস সচিব হয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়েও সংবাদ সম্মেলন করে ব্যাখ্যা করছি আরা নিজেরাও মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টাল্লা হতা হই। ওনারাও হই মুজিবনগর সরকারত যারা আছিল তারা মুক্তিযুদ্ধ সহযোগী হিসেবে যারা রাখা হয় তারা সুযোগ সুবিধাও একই তাই। আবুল কালাম আজাদ মজুমদার আরো হয় যেসব সংবাদ মাধ্যম ভুল সংবাদ প্রকাশ করছি আর আশা করছি তারার ভুল সংশোধন করিব, যেটা তারা ভুল সংবাদ সাবাইল ঠিক একই জায়গায় ভুল সংশোধন করি সংশোধনী প্রকাশ করি তারার ফাটকলার কাছে দুঃখ প্রকাশ করিব। তো আমরা আসলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংবাদ মাধ্যমের স্বাধীনতার ব্যাপারে খুবই উদার। আমরা সমালোচনাকে সবসময় ওয়েলকাম করি, কিন্তু আমরা আসলে কখনোই কাউকে এরকম কোনো লাইসেন্স দেওয়া হয়নি যে তিনি চাইলেই একটা ভুল সংবাদ প্রচার করবেন। যারাই এখন থেকে এই ধরনের ভুল সংবাদ প্রকাশ করবেন বা বিভ্রান্তিকর প্রকাশ করবেন, যেগুলো আমাদের মানুষকে বিভ্রান্ত করবে, সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।